স্পেশাল ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। আর যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ক্লাসের ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবার জন্য শুভ কামনা জানিয়ে আজকের এই ক্লাসটি শুরু করছি। তো চলুন আমরা দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. আমরা আজকের এই ক্লাসে কি কি শিখবো সেটা আগে প্রথমে বলে দিই। কোরআন সহি শুদ্ধভাবে শিখতে যত নিয়ম কানুন জানা প্রয়োজন, তার সবকিছু আগামী 40 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমরা সবাই শেষ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। آمين. আমিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, তো আমরা একেবার যেহেতু আলিফ বা তা আমরা শেষ করেছিলাম সবাই চিনি, তো ওখান থেকে না আমরা জবর জের থেকে শুরু করব। ঠিক আছে? তো সবাই আশা করি ইনশাল্লাহ রেডি আপনারা। আহ ওকে, দেখেন, আমরা আজকে প্রথম যে বিষয়টা ক্লিয়ার হব কি সম্পর্কে জানেন? হরকত সম্পর্কে। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। ওকে, আপনারা এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন না, তাই রাগ হচ্ছে? রাগ হওয়ার কোনো বিষয় না। একটু মনোযোগ দিয়ে ইনশাল্লাহ ক্লাস করেন। ভালো একটা বেনিফিট আজকে এই ক্লাস থেকে নিয়ে আপনি যেতে পারবেন ইনশা আল্লাহ। ওকে, 25 জন এই মুহূর্তে ক্লাসে আছে। তো দেখেন, কোন অক্ষরের উপরে এভাবে আড়াআড়ি দাগ, সেটার নাম জবর। এটার নাম কি? জবর। এটার নাম জবর। ক্লিয়ার? ওকে, কোন অক্ষরের নিচেই এরকম যদি থাকে আড়াআড়ি, সেটার নাম জের। ওকে, অনেকের মনে হবে যে হুজুর এই জিনিসটা এর আগেও পড়েছি। ভাই একটু দেখেন, এরপরে কোন অক্ষরের উপরে যদি এভাবে আসে সেটার নাম কি? পেশ। ক্লিয়ার? জবরের উচ্চারণটা আকার হয় সাধারণত, কিন্তু 9টা অক্ষরে আকার গ্রহণ করে না। সে 9টা অক্ষরে একটু পরে দেখব। জের এর উচ্চারণ হয় রস্যিকার। জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যকার। ক্লিয়ার? ওকে, তো এখন আমরা সিম্পল একটা অক্ষর নিব, সেই অক্ষরের জবর জের পেশ দিয়ে আমরা এক্ষুনি সবাই উচ্চারণ করব। ঠিক আছে? রেডি? তো ওইভাবে আপনি 29টা অক্ষরের আপনি নিয়ে পড়তে পারবেন। ঠিক আছে? তো দেখেন সবাই, আমি এখন এমন একটা অক্ষর নিচ্ছি যে অক্ষরটা এই যে দেখেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? শিন, তাই না? শা শা শব্দ করে উচ্চারণ করতে হয়। শিনের উপরে জবর, তাহলে কি হলো? শিন জবর শা। শিন জবর শা। শিন জবর শা। শা শা শব্দ হবে শা। শা। তাইম সাহেব বলেন। শিন জবর শা। জের হলে কি হবে? শিন জের শি। পেশ হলে কি হবে? শিন পেশ সু। সবাই একসাথে জোরে জোরে পড়েন তো এটা বানান করে। شين جبر شا. شين جر شي. شي شا شي شو. شي شو. شي 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 شا. شا. شي
সা শিশু, সা শিশু, সা শিশু, সা শিশু। ক্লিয়ার? ওকে। বলেছিলাম না 9টা অক্ষর রয়েছে, যে 9টা অক্ষর আকার গ্রহণ করে না। চলেন আমরা সেই 9টা অক্ষর ক্লিয়ার হই। সবাই রেডি? খ, র, ঠিক আছে, সদ, জদ, ত, জ, গইন, ওকে। তারপরে কফ, ওয়াও। টোটাল কয়টা অক্ষর হলো তাহলে? এই 9টা অক্ষর আকার গ্রহণ করে না। তো কেমন উচ্চারণ হবে? খ জবর খ, র জবর র, স জবর স, জ জবর জ, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ। ক্লিয়ার? কফ জবর ক, ওয়াও জবর ওয়া। সবাই এগুলো জোরে জোরে বানান করে পড়েন তো। হা জবর খ হা, র জবর খ, জবর র র, জবর র, জ জবর ঝ, জ জবর ঝ, ঝ জবর ঝ, ঝ জবর ঝ, আইন জবর র, জবর ঝ, জবর ঝ, ঝ জবর ঝ, ঝ জবর ঝ, আইন জবর আইন, ওয়াও জবর ওয়া, জবর ও, ওয়াও জবর ওয়া, জ জবর জ, 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 ওয়াই জবর গ, কফ জবর খ, র জবর ওয়া, কফ জবর খ, র জবর র, জ জবর জ, জ জবর জ, জ জবর জ, জ জবর জ, গইন জবর গ, কফ জবর খ, ওয়াও জবর ওয়া, র জবর ত, জ জবর খ, র জবর র, স জবর স, র, জ র, জবর জ, র, র, জ জবর জ, জ র, জবর জ, ওয়াও, ওয়া, আইন জবর অ, গা অ র জবর জবর গ, জ, র জবর গ। ওকে। তো আমরা কিন্তু ক্লিয়ার এটা। এরপরে আমরা সামনে যাব। রেডি? তানউইন, 2 জবর। তানউইন কি? 2 জবর। ও আর হরকতের উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি পড়তে হয়। এটা কি 2 জবর? কোন অক্ষরের নিচে যদি এরকম আছে 2 জের, অক্ষরের উপরে যদি এরকম আসে তো 2 পেশ। ক্লিয়ার? 2 জবরের উচ্চারণ কি? আন। তো ওই 9টা অক্ষরে কিন্তু মানে আকার হবে না। ক্লিয়ার? ওকে। 2 জেরের উচ্চারণ কি? ইন। 2 জেরের উচ্চারণ ইন। এরপরে 2 পেশ, 2 পেশের উচ্চারণ উন। ক্লিয়ার? ওকে। তো এখন আমি এখানে জাস্ট একটা অক্ষর লিখতেছি। এই অক্ষরটা আপনাদের সবাইকে পড়তে হবে। সদ 2 জবর সন, সদ 2 জের সুইন, সদ 2 পেশ সুন। সবাই একসাথে জোরে জোরে বলেন, সন সুইন সুন। মুসওয়ান, সদ দুই জবর সন, জ দুই জের সিন, জবর সন, দুই পেশ সুন, সদ দুই জবর সন, দুই পেশ সন, সিন, সন, 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 দুই জের সিন, সিন, সন, সিন, সন সুইন সুন। ক্লিয়ার? ওকে। আমরা এরপরে আর একটা, ও, আমরা এবার সাকিনটা আমরা শিখবো ইনশাআল্লাহ। তো সাকিনটা কি আসলে খেয়াল করবেন। কোন অক্ষরের উপরে, কি বলতেছি, কোন অক্ষরের উপরে, মনে রাখবেন কিন্তু, যদি এই চিহ্ন আসে অথবা এই চিহ্ন আসে অথবা এরকম গোল চিহ্ন আসে সেটাকে সাকিন বলে। তো কোনো অক্ষরের উপরে এই চিহ্ন আসলে সেই অক্ষরটা কয়বার পড়তে হয়? মাত্র 2বার। নাকি না 3বার? কয়বার পড়তে হয়? একবার পড়তে হয়। কার সাথে? তার ডাইন দিকের হরকতের সাথে। কার সাথে? তার ডাইন দিকের হরকতের সাথে একবার পড়তে হয়। তো আমরা ক্লিয়ার? তো
তো একবার আসলে কিভাবে পড়বো সেটা আমাদের একটু ক্লিয়ার হতে হবে এক্ষুনি। আল্লাহ, আমি এখন একটা শব্দ লিখব, যে শব্দ লিখলে আপনি আশা করি ইনশাআল্লাহ খুব সহজে এই বিষয়টা বুঝতে পারবেন। আল্লাহ, ওকে, আমাকে জাস্ট কয়েক সেকেন্ড টাইম দিবেন। হুম, ওকে, যাই হোক আমরা যেখানে ছিলাম সেখানে যাই। সবাই খেয়াল করেন, এটা মিম আর এটা র, রর উপরে সাকিন, মিম র জবর মার। তো আমরা কিভাবে উচ্চারণ করব? এই যে র সাকিন না, এটা কার সাথে পড়তে হবে? ডাইন দিকের এই হরকতের সাথে পড়বো। ক্লিয়ার? মিম র জবর মার। ক্লিয়ার? ওকে, আমরা তারপরে সামনে যাচ্ছি। হ্যাঁ জবর হ্যাঁ, মার হ্যাঁ। এরপরে বা, আলিফ দুই জবর বান। তাহলে কি হলো? মারহাবান। সবাই একসাথে জোরে জোরে বলেন। মারহাবান মারহাবান মারহাবান। ওকে, আমরা হুজুর খেয়াল করি। কালকে এখানে ওকে, তো আমরা গতকালকে যে রুলসটা শিখেছিলাম সেটা আমরা পরে যাইবো। আমরা আসলে এই যাবৎকাল যত রুল শিখেছি আবার আলিফ বা তারপরের থেকে আমরা আসলে কি হয়ে আসতেছি, এভাবে আমরা মাড়াই করতে করতে আসতেছি। তো এই পর্যন্ত এখন আর যাইনি, এই জন্য রুলসটা এখন বলবো না। ক্লিয়ার? ওকে, তো দেখেন, এরপরে আমরা সামনে যাচ্ছি। তো আমরা তানভিন ক্লিয়ার, সাকিন ক্লিয়ার, এরপরে শিখেছিলাম কি কলকলার অক্ষর। তো কলকলার অক্ষর মাত্র কয়টা? পাঁচটা ছিল, তাই না? কফ। ক্লিয়ার? তারপরে ত, তারপরে বা, জিম, দাল। এই যে পাঁচটা অক্ষর, এই পাঁচটা অক্ষরে কোনো একটা অক্ষরে যদি সাকিন আসে তো আমরা কি করব? ধাক্কা দিয়ে পড়ব। বা যে জায়গা থেকে ওই অক্ষরটা উচ্চারিত হয়, এই যে মনে করেন কফ, কোন জায়গা থেকে? গলার শুরু থেকে। বা হলকের না, সরি, এটা হলো কি জিহ্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়। তো ওই জায়গা থেকে উচ্চারণ করার সময় একটা অতিরিক্ত আওয়াজ হয়, তো ওইটা হলো কলকলা। চলেন আমরা কলকলার শব্দ আমরা কয়েকটা উচ্চারণ করব। কয়েকটা না, আমরা জাস্ট একটাই পড়ি, হ্যাঁ? সবাই খেয়াল করবেন। দেখেন, মিম জিম জবর মাজ, মাজ। এই যে অতিরিক্ত আওয়াজ হচ্ছে না জিহ্বা, জিম কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে। তো কি হলো? মিম জিম জবর মাজ, মাজ। ডাল দুই পেশ দুন, তো তাহলে কি হলো? মাজ দুন, মাজ দুন। সবাই একসাথে জোরে জোরে বলেন, মাজ দুন। ওকে, আমরা এটা ক্লিয়ার। তো এখন আমরা আরেকটা কাজ করব ইনশাআল্লাহ। তো সবাই রেডি? এরপরে আমরা এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার হব। সবাই খেয়াল করবেন, এই যে চিহ্নটা, এর নাম কি? তাসদিদ। এই তাসদিদের পাওয়ার কিন্তু ডাবল, তাই না? তো প্রথমবার কি করতে হয়? তার ডান দিকে যে হরকত থাকে সেটার সাথে, তারপরে তার নিজের সাথে আরেকবার। ক্লিয়ার? চলেন আমরা এই রকম জাতীয় একটা শব্দ আমরা পড়ব। সবাই খেয়াল করবেন, আমরা
হা র জবর হার। এই যে হা যে কাকে ধরবে, আর প্রথমে র কে একবার, তারপরে আবার আরেকবার এই র কিন্তু পড়বে কার সাথে, নিজের সাথে, রজের রি, হার রি, বা আলিফ দুই জবর বান। তাহলে কি হলো, হার রি বান, হার রি বান। সবাই একসাথে জোরে জোরে বলতে হবে। Arriban, Arriban. Arriban, Arriban. Arriban, বাস্তববাদ। হ্যাঁ, মাশাআল্লাহ। ওকে, তো এখন আরেকটা রুলস আমরা এখন ক্লিয়ার হব। খেয়াল রাখবেন, হরকত কাকে বলে, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের বাম সাইডে, এরকম বাম সাইডে যদি মিম অথবা নুন অক্ষরে তাসদিদ হয়, মিম অথবা নুন অক্ষরে তাসদিদ হয়, তাকে ওয়াজিব গুন্না বলে। তো কি বললাম, হরকতের বাম পাশে নুন বা মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। আশা করি ইনশাল্লাহ আপনার ক্লিয়ার। ওকে, তো আমরা একটা শব্দ লিখবো এখন। রেডি? আজকে কিন্তু আমি ডাইরেক্ট বই থেকে আপনাদের করতেছি না। তো ডাইরেক্ট যখন যে শব্দটা আল্লাহর তরফ থেকে আসতেছে, অনেকে আবার অনেক কিছু মনে করতে পারেন, দেখেন আমার নিজের কোনো চিন্তাধারা নাই, এ চিন্তা এ সব কিছু কি আমাদের পরিচালনা করেন কে, আল্লাহ। তো আল্লাহ যখন যেটা আমার মনে করাই দিবেন তখন আমি সেটাই লিখবো। এটা আগের থেকে কখনো কোনো কথা, এই যে আমরা কথা বলতেছি একের পর এক, তো এটা কিন্তু আগের থেকে সিলেক্ট নয়, এটা অটোমেটিক আসতেছে। বুঝতে পারছেন? তো এই জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদের ভালো কিছু আজকে শেখার তৌফিক দান করে, আমিন। ওকে, তো আমরা একটা শব্দ লিখব, খেয়াল করবেন। খেয়াল করবেন কিন্তু, আমি নিজের মতো করে আসলে শব্দগুলো লিখতেছি যাতে আপনাদের বুঝতে পারেন। ওকে, দেখেন একটা কঠিন একটা শব্দ লিখছি কিন্তু আপনাদের উচ্চারণ করতে কিন্তু একটু কঠিন হবে এটা। হ্যাঁ ঝাপেশ হুজ, ঝাজের জি, এটা হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন এই যে হরকতের বামে মিমে তার, তো আমরা কি করব, ওয়াজিব গুন্না করব। হুম, হ্যাঁ ঝাপেশ হুজ, ঝা মিম জের জিম, এভাবে গুন্না হবে। হুজ জিম, মিম জবর মা, হুজ জিম মা, তা দুই জবর তান, হুজ জিম মাতান। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। জিন্নামাতান। জিন্নামাতান। ইয়েস, তো আমরা এটা ক্লিয়ার। এবার আমরা যে জিনিসটা ক্লিয়ার হতে যাচ্ছি সে জিনিসটা কি জানেন? ওকে, তো আমরা এখন ইনশাল্লাহ যেটা ক্লিয়ার হচ্ছি সেটা হলো কোথায় আসলে টেনে পড়তে হয়। ঠিক আছে, আমাদের স্বপ্ন কি সঠিকভাবে সহি উচ্চারণে আমরা কোরআনটা শিখব। তো কোথায় টেনে পড়তে হয় এখন সেটা আমরা শিখতে যাচ্ছি। রেডি সবাই? খেয়াল রাখবেন, জবরের বাম পাশে খালি আলিফ, ক্লিয়ার। জেরের বাম পাশে জজমালা ইয়া। তো আমি কি বলেছি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, এরপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও। ক্লিয়ার? এটা হলো কি মাদের হরফ, একালিফ টান। তো এই একালিফ মাদ কতটুকু সময়, এটা কি আমাদের কি মনে চাচ্ছে না শিখতে? জাস্ট আমরা এটা কিন্তু শিখে গেছি, মুষ্টিবদ্ধ অবস্থায় এক আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে একালিফ মাদ বলে। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা সামনে যাচ্ছি। ভাই ঘুম পড়লে হবে না, ঘুম পড়লে আমি আপুদেরকে বলবো আজকে ঘুম থেকে জাগায় দেওয়ার দিন, আজকে ঘুমানোর দিন না। ঠিক আছে, ঘুমায়েন না, সবাই সোজা হয়ে স্টিল।
সোজা হয়ে বসেন, সোজা হয়ে। আমি কিন্তু যে কোনো সময় যার কাছে আজকে যা যা পড়াচ্ছি সব ধরবো। দাঁড়ান। ওকে, এবার সামনে যাচ্ছি। এরপরে কোন অক্ষরের উপরে যদি এরভাবে সোজাসুজি দাগ থাকে, খাড়া জবর। অক্ষরের নিচে যদি থাকে খাড়া জের। অক্ষরের উপরে যদি থাকে খাড়া পেশ বা উল্টা পেশ, তাই না? তো এই খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এখানে একালিপ টেনে পড়তে হয়। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়েছি। আমি আপনাদের একটা শব্দ লিখে দেখাবো। দেখেন, সবাই 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 সবাই, আমি জানি এটা আপনারা গতদিনও পড়েছেন হয়তো। নুন অপেশ, নু অসাকিন ডাইনে পেশ মাদের হরফ, ক্লিয়ার? নু, নু, জোরে জোরে বলতে হবে। এরপরে হায়াজের হি, হায়াজের হি, তাহলে কি হলো? নু হি। ওকে, তারপরে হা আলিফ জবর হা, একালিপটান, তো কি হলো? নো হি হা। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওইটা শোনাতে হবে। ওকে, আমরা একালিপ মাদ ক্লিয়ার একটু। এবার একালিপ মাদের যে হরকত রয়েছে, হরকতের মাদ, তো আমরা সেটা একটু ক্লিয়ার করব। হ্যাঁ, রেডি সবাই? খেয়াল করবেন। মিম জবর মা, হামজা খাড়া জবর আ, মা আ, বা আলিফ দুই জবর বান, তাহলে কি হলো? মা আ বান। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। Ma'aban. ওকে, তো খারাজের যদি আসে, বাজের বি, হা খারাজের হি, বিহি, বিহি, ক্লিয়ার? এরপরে উল্টা ফিসটা একটু দেখাই। লাম জবল্লা, হা উল্টা ফিস হু, লাহু, লাহু। সবাই একসাথে জোরে বলেন। Lahu. লাহু, লাহু। ওকে, আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে গেছি সবাই, তাই না? ওকে, এবার আমরা তিন আলিফ মাদের একটা মানে তিন আলিফ মাদ ইনশাল্লাহ করব। ওকে, সবাই রেডি? দেখেন, কোন অক্ষরের উপরে এরকম চিকুন বাঁকা চিহ্ন থাকলে তিন আলিফ টান। তো চলেন, তিন আলিফ মাদ আমরা এরকম দেখলে তো হবে না, আমাদেরকে ডাইরেক্ট দেখাতে হবে হুজুর যে এখানে আসলে তিন আলিফ টান। ঠিক আছে, তো চলুন আমরা একটু দেখাই আপনাদের। আল্লাহ। ওকে, তার আগে আমরা সবাই একটু পানি পান করি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই সবাই। ওকে, তো সবাই রেডি এখন? দেখেন, আমি একটা শব্দ লিখছি, লাম আলিফ জবর লা। এটা কি? লাম আলিফ জবর লা। ঠিক আছে, এখানে মূলত এরকম তিন আলিফ মাদের চিহ্ন। এরপরে হামজা, আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, লা আ বু, বা পেশ কি? বু, দাল পেশ দু, লা আ'বুদু। কোন জায়গায় তিন আলিফ টান? এই লামে, এখানে এখানে। ঠিক আছে, এই আলিফে তো টানা যাচ্ছে না, টানতে হবে কোথায়? এই যে লামে। লা আ'বুদু। একসাথে সবাই জোরে জোরে বলেন। La.
ওকে, আমরা এটা ক্লিয়ার। এরপরে চার আলিফ মাদের আমরা একটা উদাহরণ দেখব এখন। কোন জায়গায় যদি এভাবে মোটা বাঁকা চিহ্ন থাকে, তাহলে চার আলিফ মাদ, সরি। এখন তো আমি একটা শব্দ লিখতেছি, সবাই রেডি ইনশাআল্লাহ? জিম আলিফ জবর যা। তো এই যে দেখেন মোটা বাঁকা চিহ্ন রয়েছে, এজন্য চার আলিফ টেনে পড়বো আমরা। হ্যাঁ, হামজা জবর আ, যা। আ, একসাথে সবাই জোরে বলেন। ওকে, এরপরে গতদিন আমরা একটা জিনিস শিখেছিলাম, আশা করি আপনাদের মনে আছে সবার। সেটা কি? ওয়াকফের নিয়ম আমরা শিখেছিলাম। তো ওয়াকফের নিয়মটা খেয়াল করবেন সবাই। দেখি, তো দেখি সবাই অ্যাক্টিভ আছে কিনা। সবাই অ্যাক্টিভ হতে হবে, অ্যাক্টিভ 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 অ্যাক্টিভ। ওকে, তো আমরা কি করব আসলে, দেখেন। খাড়া জবর, ও আমি আগে প্রথমে একটা শব্দ লিখি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। আমি এখন একটা শব্দ লিখবো, খেয়াল করবেন। হামজা পেশ উ, লাম খাড়া জবর লা, এখানে চার আলিফ মাদ। উলা, হামজাজের ই, উলা, ই, কাপ জবর কা। তাহলে কি হলো? উলা, ইকা। এই জায়গায় মনে করেন আপনার কি ওয়াকফের চিহ্ন বা আপনার থেমে যাওয়ার স্থান আপনি আর পাচ্ছেন না। তো কি করতে হবে? এই শেষ অক্ষরের উপরে বা নিচে কি আছে এটা দেখতে হবে। যদি এই শেষ অক্ষরের উপরে, কোন জায়গায়? এই শেষ অক্ষরের উপরে খাড়া জবর মাদের হরফ, সবাই খেয়াল করবেন কিন্তু। কি বলেছি? কোন অক্ষরের উপরে খাড়া জবর, মাদের হরফ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমেলা ইয়া, ঠিক আছে? সরি। তারপরে পেশের বাম পাশে জসমেলা ওয়াও, খাড়া জবর মাদের হরফ। আর গোলতা বাদে যদি দুই জবর হয় তাহলে এক আলিফ টান হবে, আর না হলে সাকিন হবে। তো তাহলে সবাই দেখেন, এখানে খাড়া জবর আছে এই জায়গায় আছে নেই? মদের হরফ আছে নেই? গোলতা বাদে দুই জবর আছে নেই? তাহলে কি হবে? মনে মনে সাকিন হবে। ক্লিয়ার? তো আমরা তাহলে এই জায়গায় যদি থেমে পড়ি তাহলে কি উচ্চারণ হবে? উলা, হামজাজের ই, কাবজবর কা, উলা ইকা। এটা না হবে হামজা কাবজের ইক, থেমে গেলে উলা ইক, উলা ইক। সবাইকে এটুকু ক্লিয়ার? ওকে, তো দেখেন আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তো এরপরে যদি গোলটা থাকে তাহলে আমরা কি করব? গোলটা থাকলে সর্বদা হা হয়ে যাবে এবং সাকিন হবে। আমরা একটা গোলটা আমি দেখাচ্ছি আপনাদের। সবাই খেয়াল করবেন। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না। তা দুই জের তিন, জান্নাতিন। তো এই জায়গায় যদি থেমে যাওয়ার চিহ্ন থাকে বা আমরা যদি থেমে যাই তাহলে কি হবে? এই গোলটা সর্বদা কি হবে? এরকম হা হয়ে যাবে এবং উপরে সাকিন হবে। তাহলে কি নুন হা জবর না হয়ে যাবে, জান্নাহ, জান্নাহ। একসাথে সবাই জোরে জোরে। ওকে, আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছি, অকফের নিয়মটা। ওকে, এরপরে এই ওয়াকফের নিয়মে তিন আলিফ মাদ রয়েছে, আমরা সেটা ক্লিয়ার হবো এখন। ঠিক আছে, রেডি সবাই? ওকে, আমি কিন্তু আপনাদের বলেছিলাম কয় মিনিট? 40 মিনিটের ভিতরে, তাই না?
অলরেডি প্রায় 30 মিনিটের কাছাকাছি গেছে, তাই না? সমস্যা নেই, এর ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে। রেডি সবাই? এখন তিন আলিফ মাদ্দের বিষয়টা আমরা একটু ক্লিয়ার হই। আল্লাহ, ওকে 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 ওকে। আমরা আরেকটা জিনিস দেখি, এক আলিফ মাদ ওয়াকফের সময় হয় সেটা একটু দেখি। হা বা জবর হাব, বা আলিফ দুই জবর বান, হাব্বান। যদি আমরা এই জায়গায় থেমে যাই, কোথায়, এখানে, তাহলে কি হবে? মনে মনে এক জবর বাদ যাবে, বাদ যে এক আলিফ টেনে পড়বো, তাহলে কি থেমে যাওয়ার সময় কি হাব্বান হবে? না, কি হবে? হাব্বা, হাব্বা। জাহাঙ্গীর ভাই, হাব্বা, হাব্বা। ওকে, এবার আরেকটা জিনিস দেখাই। এখন যেটা আমি লিখতে যাচ্ছি, মনে মনে আপনারা সবাই দেখেন। ওকে, তো দেখেন এখানে কি লিখেছি, সবাই একটু বানান করেন তো। ওকে, তো এখানে আমরা কি লিখেছি? তো আমরা অনেকে কি বলি, এক এক রকম বলি। তো এটা আমি একটু বলি। জিম জবর যা, হানুন জবর হান, জাহান। গয়েন ইয়া জের গি, র পেশরু। তাহলে কি হলো? জাহাঙ্গীরু, তাই না? তো আসলে কি, এই যে আরবি শব্দ কি, এটা হলো জাহাঙ্গীরু। আমরা যদি পড়ি, তো আসলে এই যে জাহাঙ্গীর ভাইয়ের নাম যে জাহাঙ্গীর বলি বা জাহাঙ্গীর, এর রাটা এরকম উজ্জ্বল ধরনের কেন আসতেছে? জাহাঙ্গীর রা হতে পারতো, জাহাঙ্গীরও হতে পারতো, রি হতে পারতো। তো ওইটা কেন হস আসতেছে রর নিচেই? বাংলা হিসেবে আমি বুঝাচ্ছি, যদিও বাংলায় লিখতে আসে না, কিন্তু আমি বুঝাচ্ছি। ওকে, তো এটা মূলত বিষয় হলো ওই যে ওয়াকফের নিয়ম, ওয়াকফের নিয়মে এই রাতে সাকিন হচ্ছে, ক্লিয়ার? তো এবার দেখেন এর আগে কি আছে, একালিফ মাদ, জেরের বাম পাশে জজমালা ইয়া, একালিফ মাদ এর বাম পাশে কি, থেমে যাচ্ছি, সাকিন হচ্ছে, থেমে গেলে যাওয়ার কারণে সাকিন, তাই এই জায়গায় তিন আলিফ টেনে পড়বো। তাহলে কি পড়বো? জাহাঙ্গীর। এই যে দেখেন আমি কি গুন্না করে ফেলেছি, গুন্না হবে এখানে। গতদিন শিখেছিলাম নুন সাকিন বা তানবিনের পরে হামজা হা আইন হা গয়েন খ, এই ছয়টার কোনো একটা আসে যদি, তাহলে কি স্পষ্ট করে পড়তে হয় না? তো এখানে কি গুন্না হবে? হবে না। তাহলে কি হবে? জাহাঙ্গীর, জাহাঙ্গীর, জাহাঙ্গীর। অনেকে বলবেন এই জাহাঙ্গীর ভাইয়ের নাম এত বারবার কেন বলতেছে? আসলে মূলত আমি একটা জিনিস আপনাদের বুঝাতে চেয়েছি। এরপরে দেখেন খবির, আলিম, হাকিম, তালামুন, ইয়াস্তাহুন, মুফলিহুন, এরকম যত শব্দ আছে, থেমে যাওয়ার সময় তিন আলিফ টান হবে, শেষে সাকিন হবে। তো এখন বলেন, আপনারা কি আসলে এটা বুঝতে পেরেছেন সবাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তবে কঠিন হুজুর, ইনশাআল্লাহ। কঠিন। এইখানে নুন কে কে বলতেছেন কঠিন দেখি? কে 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 কঠিন কাজকে জলের মতো করব, জলের মতো ইনশাআল্লাহ। পলি আপু বলেন দেখি কোন জায়গায় কঠিন হয়েছে। হুজুর, থেমে যাওয়ার সময় তিন আলিফ টানবো, এটা বুঝতে পারিনি, আবার একটু যদি বোঝাই বলতেন। ভালো করে বোঝেন। এই যে একটা মোবাইল, তাই না? এই জি। মোবাইলের এই মাথায় যদি একালিপ টান থাকে, তারপরের অক্ষরে যদি সাকিন হয়, ঠিক আছে, তাহলে এই একালিপের জায়গায় তিন আলিপ টেনে পড়তে হয়, বুঝতে পারিছেন? জি হুজুর। ওকে, তারপরে নিয়াজ ভাই বলেন কি সমস্যা আপনার? নিয়াজ ভাই বুঝে ফেলেছে দেখছেন। আর কে? রাহাত ভাই, রাহাত ভাই কি হয়েছে বলেন এবার, কি বুঝতে বুঝতে পারছেন পেরেছি বলেন? যে তিন আলিফ টানতে হবে। বুঝতে পারছেন? জি জি বুঝতে পেরেছি। হ্যাঁ। ওকে, আর কে আছেন, আর কে আছেন, কে আছেন বুঝতে পারতেছেন না কে বলেন?
আমি 100 বার বুঝাবো আপনাদের, ইনশাআল্লাহ। তা বুঝতে পেরেছি। ক্লিয়ার। ক্লিয়ার? হ্যাঁ নিয়াজ ভাই, হ্যাঁ বলেন কি সমস্যা? হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু আগে আপনি বলেছিলেন যে এই যে ওয়াকফের সময় শেষে শেষে যদি ওই যে আম, আলিফের আগে জবর, তারপরে ইয়ার আগে জের আর ওয়ার আগে পেশ হয়, তাহলে সেক্ষেত্রে এক আলিফ মাদ। এক আলিফ শেষ করতে হয়। হ্যাঁ, তো আবার এখানে বলতেছেন তিন আলিফ, এই দুইটার মধ্যে একটু গোলপাক খেয়ে যাচ্ছে, এটা একটু ক্লিয়ার ওকে, করে দিলে। বিষয়টা হয়েছে ওই যে এক আলিফ মাদ না, আমরা এক আলিফ মাদ ক্লিয়ার হয়েছেন আপনি তাই বলেন। হ্যাঁ, এক আলিফ মাত্র ক্লিয়ার হয়েছে, ওকে, কিন্তু ওয়াকফটা ক্লিয়ার হয়নি। তো দেখেন, এই যে এক আলিফ মাদ মনে করেন, জান আমি স্ক্রিনে দেখাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ ওকে, সবাই ইনশাল্লাহ দেখবেন। কি আসলো? তাইন যাব, তাআলাম যাবল্লা, তাআলা মিম অপেশ মুনুন যাব না, তাআলামুনা। ভালো করে দেখবেন সবাই কিন্তু, এই যে এক জি, আলিফ মাদ না, এই এক আলিফ এক মদের আলিফ মাত্র। পরের অক্ষরেই যদি আমি থেমে যাই, থেমে গেলে কি এই জায়গায় সাকিন হয়ে গেছে, হচ্ছে না সাকিন মনে মনে? হ্যাঁ, সাকিন সাকিন ওকে, হচ্ছে। তো এক আলিফ মদের পরের অক্ষরে সাকিন হইলেই এক আলিফের জায়গায় তিন আলিফ টান। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, শোনেন যারা এরকমই করতেছেন যে এই জিনিসটা বারবার কেন পড়াচ্ছে, যদি এরকম ভেবে কেউ চলে যান তো তিনি সারা জীবন পস্তাবেন। ঠিক আছে, সারা জীবন একেবারে। তো আমরা তিন আলিফ মাদ ক্লিয়ার। তো ওয়াকফের সময় আরো এক জায়গায় তিন আলিফ হয়, তো আমরা সেই জিনিসটা একটু শিখবো এখন, খেয়াল করবেন কিন্তু। যেটা দেখাচ্ছি আরেক মানে একবারও কিন্তু এই পর্যন্ত দেখাইনি, নিউ একটা বিষয়, নিউ থিং। রেডি? অও সাকিন ডাইনে জবর। ক্লিয়ার? মুখস্থ করেন, অও সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জবর, অও সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডাইনে জবর। সবসময় তাড়াতাড়ি পড়তে হয়। কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়, নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। ওকে, তো এই জিনিসটাই যদি থেমে যাওয়ার আগে আসে, কি বললাম, থেমে যাওয়ার আগে আসে, তখন আবার তিন আলিফ টেনে পড়তে হয়। দেখেন আমি দেখাই। ক্ষয় আজবর ক্ষয় র পেশরু ক্ষয়রু। তো আমরা এখানে কি পাচ্ছি দেখেন তো, ইয়া সেকেন্ড ডাইনে জবর আছে, আছে না? তো এই ইয়া সেকেন্ড ডাইনে জবর এর পরের অক্ষরে থেমে গেলে র সাকিন। তো ইয়া সেকেন্ড ডাইনে জবর এর পরের অক্ষরে যদি থেমে যায়, বা ওয়াও সেকেন্ড ডাইনে জবর এর পরের অক্ষরে থেমে যায়, তাহলেও আমরা তিন আলিফ টেনে পড়বো। সিম্পল। ক্লিয়ার সবাই? খয়র। ওকে, তো মোটামুটি আমাদের আর কি আছে? নুন সাকিন মিম সাকিন আল্লাহ শব্দের লাম র অক্ষর, এটুকু আছে বাকি। তো অলরেডি 40 মিনিট হয়ে গেছে, তো 5 মিনিট এটা জানি না কতটুকু পারবো। সবাই খেয়াল করবেন, যে অক্ষরগুলো দেখাচ্ছি নুন সাকিন বা তানবিন যে চারটা নিয়মে পড়া যায়, একদম সহজ নিয়মে আজকে সহজে আজকে শিখাই দেবো, জাস্ট 5টা মিনিটও লাগবে না মনে হয়। খেয়াল করবেন, নুন সাকিন কাকে বলে আগে এটা ক্লিয়ার করি। এই যে জজমালা নুনকে নুন সাকিন বলে, জজমালা নুনকে কি বলে? নুন সাকিন বলে। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। এই যে নুন সাকিন বা তানবিন, এরপরে যদি ইজহারের অক্ষর কয়টা? 6টা। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টা অক্ষরে কোনো একটা আসে, হামজা, হা, আইন, হা, গইন, খ, তাহলে কি করব? স্পষ্ট করে পড়বো, কোনো গুণনা হবে না। ক্লিয়ার? এটা গেল। এরপরে আমরা সামনে যাচ্ছি। ও চলেন আমরা এটার একটা উদাহরণ দিই।
মিম নুন জের মিন, হাব আজবর হাব, লাম দুই জের লিন, হাব লিন। দেখেন কি কি আসলো এখানে, এই যে দেখেন দেখেন আমি কিন্তু রুলস বুঝাচ্ছি কিন্তু। নুন সাকিনের পরে হামজা হা আইন হা গয়েন খ, এই ছয়টার একটা অক্ষর আসছে হা, স্পষ্ট করে পড়বো, ক্লিয়ার। এবার এখানে আর একটা রুলস চলে আসছে, কফ ত বা জিম দাল এই পাঁচটা অক্ষরের একটা অক্ষর কি সাকিন, এই যে, তাই না? তো কি করে পড়তে হয়? তো করে করতে হয় হ্যাঁ হা বা জবর হাব, ধাক্কা দিয়ে পড়তে হয়। কফ ত বা জিম দাল এই পাঁচটা অক্ষরের একটা অক্ষর আসলি, ক্লিয়ার। হাব, মিন হাবলিন, মিন হাবলিন। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। মিন হাবলিন মিন হাবলিন মিনে গুণনা হবে না, এটা এই যে হ্যাঁ, মিনে কোনো গুণনা হবে না, ক্লিয়ার। ওকে, তো আমরা তারপরে যাই। দেখেন সবাই, ঈদগামে বাগুন্নার অক্ষর মাত্র চারটি, চারটি, কয়টা? চারটি। ইয়া, ওয়াও, মিম, নুন। এই চারটা অক্ষরে কোন একটা অক্ষর নুন সেকেন্ড বা তানবিনের পরে আসলে গুণনা হবে। চলেন আমরা একটা উদাহরণ শিখি, খেয়াল করবেন। মিম নুন জের মিন, তাই না? ওকে, তাহলে কি আসলো? এই যে নুন সাকিন, এরপরে ঈদগামে বাগুন্নার অক্ষর ওয়াও আসলো। তো কি করব? গুন্নার সাথে মিলিয়ে পড়বো। মিম ওয়াও জের মিউ, মিউ, ওয়াও আলিফ জের ওয়া, কফ দুই জের কিন। তাহলে কি হলো? মিউ ওয়াকিন। একসাথে জোরে জোরে বলেন। ওয়াকিন, মিউ ওয়াকিন। ইয়েস, এরপরে যাই, খেয়াল করেন। ঈদগামে বেলাগুন্নার অক্ষর দুইটি, র আর লাম। এই দুটো অক্ষরে কোন একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, জাস্ট মিলায়া পড়তে হবে, কোনো গুন্না নাই, ঠিক আছে? সবাই খেয়াল করবেন। দেখেন আল্লাহর কি রহমত, আমি কল্পনাও করতে পারি না এই মুহূর্তে যে এমন একটা উদাহরণ আল্লাহ আমার সামনে নিয়ে আসবে। আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া আর কিছু না। একটা জিনিস বুঝাতে যে দুইটা জিনিস অটোমেটিক চলে আসছে, খেয়াল করবেন। এই যে নুন সাকিন, এরপরে লাম আসছে, ওই যে র লাম। তাহলে কি করব? গুন্না ছাড়া পড়বো। মিম লামজের মিল, শুধু মিলাবো। মিল, লাম জাবুল্লাহ মিল্লা। এই যে দাল নুন পেশ দুন। এই যে আবার কি নুন সাকিন, নুন সাকিন পরে হা আসছে। তো কি করে পড়তে হবে বলেন তো? নুন সাকিনের পরে, নুন তারপর সাকিন বা তানবিনের পরে হামজা হা আইন হা গয়েন খ, এই ছয়টার কোনো একটা যদি আসে তো স্পষ্ট করে পড়তে হয়। কিভাবে? স্পষ্ট করে পড়তে হয়, ক্লিয়ার। মিল্লাদুনহু, সবাই জোরে জোরে বলেন মিল্লাদুনহু। মিল্লাতুনহু, মিল্লাতুনহু, মিল্লাতুনহু। হ্যাঁ, ওকে। তো আমরা তারপরে যাচ্ছি। যদি মিল্লাতুন নুন সাকিন বা তানবিনের পরে এই বা অক্ষরের বা অক্ষর আসে তো কি করতে হবে? ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় না? চলেন উদাহরণ দেখি। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, হামজাজের ই, ইয়াও মা ই। এরপরে দেখেন জাল দুইজের জিন, ছোট্ট আকারে মিম আসবে এখানে। বাজের বি, মিম আলিফ জবর মা, বি মা। তাহলে কি হলো? ইয়াউমা ইযিম বিমা, ইয়াউমা ইযিম বিমা। দেখেন এই যে তানবিনের পরে বা আসছে। তো কি করে পড়বো? জাল দুইজের জিন না হয়ে জিম হবে, কি হবে? জিম, ঠিক আছে। বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, ইয়াউমা ইযিম বিমা। জোরে জোরে বলেন, জোরে জোরে। يومئذ ما يومئذ
بما يوم ওকে, এরপরে নুন সাকিন বা তানবিনের পরে ওই যে 15টা অক্ষর আছে, মনে আছে? হ্যাঁ, আমার সাথে বলতে হবে। তা, সা, জিম, দাল, জাল, জা। তা, সা, জিম, দাল, জাল, জা। ক্লিয়ার? এই যে বই দেখতেছেন কেন? বই দেখতেছেন কেন? মুখে বলেন, বই দেখার থেকে কাজ হবে এখন। তা, সা, জিম, দাল, জাল, জা। তা, সা, জিম, দাল, জাল, জা। ঠিক আছে? ওকে, তারপরে সিন শিন সদ জ ত জ। সিন শিন সদ জ ত জ। ফা কফ কাফ। এই 15টা অক্ষরে কোনো একটা অক্ষর যদি নুন সাকিন বা তানভিনের পরে আসে, নাকের ভিতরে নিয়ে গুণনা হবে। তো আমি একটা উদাহরণ লিখছি, এটার আর অক্ষরগুলো লিখলাম না। মেম নঞ্জের মেয়। এরপরে শিন, ওকে সরি, শিন লিখে পারিনি। শিন রজবর সার, রজের রি। মেয় শাররি, মেয় শাররি। দেখেন এই যে নুন সাকিন না, নুন সাকিন এর পরে ইকফার কর শিন আসছে, আমরা কি করব? নাকের ভিতরে নিয়ে গুণনা করব। কি গুণনা? অনুসারের মতো গুণনা। ক্লিয়ার? মেয় শাররি। সবাই জোরে জোরে বলেন। شر ইয়েস। তো আমরা তারপরে যাচ্ছি। এরপরে এই যে এটা হলো কি মিম সাকিন না? ভালো করে দেখবেন, মিম সাকিন। এরপরে এই মিম অথবা এই বা অক্ষর যদি আসে তো গুণনা হবে, না হলে গুণনা হবে না, তাই না? চলেন আমরা একটা উদাহরণ দেখে আসি। কফ মিম পেশ উম। ক্লিয়ার? এরপরে বাজের বি, হা খাড়াজের হি, বিহি, উম, বিহি। সবাই জোরে জোরে বলেন। ওকে, শোনেন, এই যে যারা চলে যাচ্ছেন তারা যে কত ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আমি একটা আয়াতে বলছি, ওয়াল আসর, যুগের শপথ, সময়ের শপথ। আল্লাহ নিজে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আপনি আমি আমরা যারা দুনিয়াতে রয়েছি সবাই ক্ষতিগ্রস্ত, সবাই 100% ক্ষতিগ্রস্ত। যদি কেউ বলেন না আমি ক্ষতিগ্রস্ত না, তো কারা ক্ষতিগ্রস্ত না সেটা আল্লাহ তাআলা এরপরে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তারাই যারা ঈমান এনেছে ও আমিলুস সলিহাত, সৎ কাজ করছে। তো আপনি আমি কি এই মুহূর্তে গুনার কাজ করতেছি? হ্যাঁ, কি সৎ কাজ করতেছি না? তো এই সৎ কাজ থেকে আমাদেরকে ফিরাই কে? ওই শয়তান। ঠিক আছে? শয়তান আমাদেরকে ফিরাই, এই কাজ থেকে আমাদের দূরে সরাই। তো আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আমি একটা ভালো একটা কাজে আছি। অনেকের মনে হবে না এই হুজুরের বক বক না শুনে একটু ঘুমাই। ঠিক আছে? এই যে কত ভালো কাজ, আসমান জমিনের ভিতরে যদি কোনো ভালো কাজ থেকে থাকে সর্বশ্রেষ্ঠ সেটা হলো এটা, যে আল্লাহর রসুল বলছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। ভাই আমি ট্রাই করতেছি আপনাদের শিখানোর, আপনারা শিখার ট্রাই করতেছেন। এর উপরে ভালো জিনিস আর পৃথিবীতে নাই, ভবিষ্যতে আসবেও না। আপনার মনে হতে পারে হুজুর আপনার এই কথার থেকে আমার এখন 1 লাখ টাকা ইনকাম হলে সেটা বেশি সরি ভাই, এটা আপনার ওই সাময়িক 1 লাখ টাকা আসলো, কিন্তু এটা মৃত্যুর আগে মৃত্যুর পরে আসমান জমিনের ভিতরে আপনার কোটি 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 ভরিও যদি স্বর্ণ দিয়ে আপনার ভরে দেওয়া হয়, তো এই আল্লাহ তাআলার বাণীর একটা অক্ষর ওইটা সমপরিমাণ হতে পারবে না। ঠিক আছে? তো যাই হোক, যারা এখান থেকে আসলে ক্লাসে থেকে চলে যাচ্ছে তো তারা মাহরুম হচ্ছে এটা থেকে। তো আমরা এরপরে সামনে অগ্রসর হচ্ছি। মানে এটাও আমাদের জাস্ট 7 দিনকের একটা চলতেছে। তো এরপরে কি অপেক্ষা করতেছে সেটা আল্লাহ মাবুদি ভালো জানে। ওকে, তো আমরা এরপরে ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। তো আমরা এটা ক্লিয়ার হয়েছি। এরপরে আর যেটা রয়েছে আল্লাহ শব্দের লাম। ওকে, আমি সরি যে আসলে একটু দেরি হয়ে গেছে আপনাদের, মানে আমি বলেছিলাম 40 মিনিটে ক্লিয়ার করব, এটা 50 মিনিট অলরেডি হয়ে গেছে, সরি। ওকে, আমরা এখন একটা রুলস শিখতে যাচ্ছি, সেটা হলো আল্লাহ শব্দের লাম আমরা কিভাবে পড়বো। দেখেন আল্লাহ শব্দের লাম মূলত দুই ভাবে পড়া যায়। কয় ভাবে? দুই ভাবে। একটা হলো কি মোটা আওয়াজে আর একটা হলো চিকুন আওয়াজে। আল্লাহ শব্দের লাম কোনটাই? মাঝখানের এটা।
এটা ডান পাশে যদি জবর বা পেশ হয় মোটা আওয়াজে পড়তে হয়, আর যদি জের হয় চিকন আওয়াজে পড়তে হয়। ঠিক আছে, আমরা একটা উদাহরণ বলি। রসুলুল্লাহি, র, ওকে, র জবর র, সিন ওয়াও পেশ, সু। দেখছেন আমি লিখতেছি আর আপনাদের পড়াচ্ছি। লাম পেশলু, রসুলু। ওকে, দেখছেন বড় বড় করে লিখে ফেলেছি। এরপরে লাম যে কাকে ধরলো, এই লামকে ধরবে। ঠিক আছে, লাম লাম পেশ লুল, আল্লাহ শব্দের লামের ডাইনে পেশ, এজন্য মোটা আওয়াজে পড়বো। রসুলুল্লাহি, সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, তো আমরা এটা ক্লিয়ার। এরপরে র অক্ষর এর উপরে যখন জবর বা পেশ হবে, র অক্ষর মোটা আওয়াজে, র জবর র, র পেশ শুরু, জের হলে চিকুন, রজের রি। ক্লিয়ার? তো এরপরে আসলে কি কি আছে আর আর তেমন কোনো বিষয় নাই যেটা আপনাদের ই। তারপরেও আমাদের বই থেকে কিছু বিষয় আপনাদেরকে এখন ক্লিয়ার করব। ওকে, ওটা আমরা একটু পরে করি নাকি, নাকি একবারে করে দিই? হ্যাঁ, একবারে করে দিই। হুম, হ্যাঁ, ওকে। জাস্ট আমি একটু 5 মিনিট কথা বলবো, তারপরে ক্লিয়ার করব। সরি, একাধারে কথা বলে একেবারে অবস্থা কি কেমন মোটামুটি আপনারা বুঝতে পারতেছেন। একটু দোয়া করেন যেন আরেকটু ভালোভাবে ক্লাসটা করতে পারি, শেষ করতে পারি। ওকে, তো আপনাদেরকে গতদিন আমি যা যা শিখিয়েছিলাম বা এই যাবৎকাল যা যা শিখিয়েছি, আলহামদুলিল্লাহ সবকিছু আমরা রিভাইজ করে ফেলেছি। সবাই আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করেন মন থেকে। ভাই, আল্লাহ তালা কি বলছেন জানেন? আল্লাহ তালা স্বয়ং বলছেন, স্বয়ং বলছেন, বান্দা তোমারে যে এত কিছু দিছি আমি, এই যে চলে যান। ভাই, চলে গেলে আমার আফসোস নাই, কারণ আপনি চলে যাচ্ছেন আপনার পা জাহান্নামের দিকে আগেইয়ে। হুম, ওকে, তো যে বিষয়টা আসলে বলতেছি, আল্লাহ বলছেন, বান্দা তোমাকে এত কিছু দিছি, 2 হাত দিছি, 2 পা দিছি, তুমি নিঃশ্বাস নিবা তার জন্য 2টা নাক দিছি, অক্সিজেন দিছি, তোমার চিন্তা করার শক্তি দিছি, সব কিছু দিছি। তো তুমি আমার শুক্রিয়া আদায় করবা, আমার ইবাদত করবা, এটা আল্লাহ আমাদের বলে পাঠিয়েছেন। ঠিক আছে, এমনি এমনি আমাদের পাঠাই নাই। তো আল্লাহ তালা আবার এটাও বলছেন, বান্দা তোমারে এত কিছু দিছি, এত কিছু তোমার সুযোগ দিছি। এই যে আজকে আমাদের কোরআন শিখার আল্লাহ একটা সুযোগ দিয়েছেন, তাই না? এটাও কিন্তু তার দেওয়া একটা রহমত। তো এই রহমত পেয়ে যদি আমরা শুক্রিয়া আদায় না করি, আল্লাহ তাআলার প্রশংসা না করি, আল্লাহ নিজে বলছেন, বান্দা তোমারে দিচ্ছি, তুমি যদি প্রশংসা না করো, তাহলে আমি তোমার থেকে এই যে তোমার কাছে দিছি, এই আবার কেড়ে নিলাম। ডাইরেক্ট আল্লাহ বলছেন। তো দেখেন, এই যে আমরা ক্লাসের মাঝখানে আমরা 40 জন উঠছিলাম আজকে, তো অলরেডি কি 3 জন কিন্তু নাই। তো 3 জন কিন্তু আল্লাহ তাআলা শুক্রিয়া আদায় করতে পারলো না। তো এই 3 জন কিন্তু মাহরুম হয়ে গেল। তো আল্লাহ তাআলা ওই যেটা বলছেন যে আমি তোমার কাছ থেকে ছিনিয়ে ছিনিয়ে নিব, তো আর একজন নাই, তো তার কাছ থেকেও আল্লাহ এইভাবে ছিনিয়ে নেবেন। তো আমরা সবাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। 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 তবে হুজুর, হুজুর জরুরত থাকতে পারে, জরুরত থাকতে পারে, আলহামদুলিল্লাহ। আমরা এরকম করে না বলি যে 4 জন। না না না, বিষয়টা জরুরাত তো এটা আল্লাহ তাআলা বুঝছেন। আল্লাহ তো আলিমুল গাইব, বুঝতে পারছেন? জরুরাতের কারণে অবশ্যই বিষয় আছে। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে সামনে অগ্রসর হচ্ছি। এরপরে যে বিষয়টা বলবো, যে আসলে আমরা 7 দিনে আপনাদের যা যা বলেছিলাম, তা সেটা কি পেয়েছেন নাকি তার থেকে কম পেয়েছেন? ওকে, আমার নাম জানা হই নাই। তো আসলে আমার নাম আপনারা জানেন না, পরিচয় জানেন না। ওকে, আমার নাম আব্দুর রহমান, আমার গ্রামের বাড়ি যশোর, লেখাপড়া যশোরের মাসনা মাদ্রাসা, তারপরে আরবি বিশ্ববিদ্যালয়, হাদিসের উপরে আলহামদুলিল্লাহ অনার্স মাস্টার্স সব ক্লিয়ার। এরপরে
সাল থেকে অনলাইনে শেখাচ্ছি। এরপরে ট্রাই করে যাচ্ছি আসলে আপনাদের মতো যারা রয়েছে সবাইকে হেল্প করার। আর আপনাদের হাতে যে বইটা রয়েছে, এই বইটা আসলে আমার নিজের কোনো কৃতিত্ব নাই ভাই। এই বইটা তৈরির পিছনে আপনাদের মতো আমার স্টুডেন্ট যারা, তারাই আসলে এটার পিছনে মেন, তারাই প্রশংসার দাবিদার। কারণ আমার এরকম কোনো ছিল না যে আমি এটা তৈরি করব। তো তারা আসলে যখন দেখলো যে এত সহজেই করা যায়, তারাদের অনুরোধই 2019 সাল থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের কোনো বই ছিল না। সবাই শুনেন কিন্তু। তো এরপরে আমাদের স্টুডেন্টদের আসলে বইটা তৈরি করা। তো আমাদের হ্যান্ড নোট ছিল, তো সেটা থেকে আসলে এই বইটা আসছে। তো এই বইটা লিখছি অনেক কষ্ট করে, অনেক মেহনত, বিভিন্ন অভিজ্ঞতার আলোকে আসলে এটা তৈরি করা হয়েছে। তো আপনারাই জানেন আসলে কতটুকু এই বইটা থেকে উপকার হচ্ছে। তো আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর এই বইটা এমন ভাবে আসলেই করা হয়েছে, শুধু একজন না, আপনি এই বইটা যে পেজগুলো দিয়েছি, এই পেজগুলো সহজে নষ্ট হওয়ার মতো না। ভাই, এই পেজগুলো কি আপনার সহজে নষ্ট হবে? না 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 এটা ভালো অনেক মাশাআল্লাহ, ভালো দিয়েছে, হ্যাঁ, দেখেন, খুবই ভালো। আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। আজকে আমার কাছে একটা বই আসছে, মানে রিটার্ন আসছে। এটা হলো যে রাইডার, সে রাইডার পানিতে ফেলছিল। তো পানিতে ফেলানোর পরেও দেখেন অবস্থা, কোনো কিছু নষ্ট হয়েছে? এসব কিন্তু একেবারে নেলবেলে হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। তারপরেও সব কিছু ক্লিয়ার, দেখছেন? এমনকি যে জায়গার থেকে ছিঁড়ে গেছে সে জায়গায় দেখাই, সে জায়গায় কাগজটা, এই দেখেন, এই যে একটা পর্দা, মানে কাগজটা এত পুরু বললে হবে না। তো আমরা ট্রাই করেছি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার। এটা গেল, বইয়ের বিষয় গেল। তো আসলে আপনারা কি সন্তুষ্ট হয়েছেন এই কোর্সটা, এই যে 7 দিনের ক্লাসে? জি হুজুর, আলহামদুলিল্লাহ। সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ জি অনেক ভালো, জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আলহামদুলিল্লাহ, হুজুর। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে। তো আমি আপনাদের কাছে আগামী 15 মিনিট আমি চেয়ে নিচ্ছি, যেহেতু ক্লাস করেছেন, একটু 15 মিনিট চেয়ে নিচ্ছি আজকে। তারপর আমাদের উস্তাদরা আবারও আপনাদের ইনশাল্লাহ প্র্যাকটিসই করবেন। তো এখন মানে আপনাদের গতদিন তো একটা বিষয় বলেছিলাম যে অ্যাডভান্স কোর্সে আপনারা যারা চান তারা আপনারা জয়েন্ট হতে পারবেন। তো আমি মনে হয় দেখলাম 2 জন না 3 জন আপনারা ওখানে করেছেন। আমি একটু লাস্ট আপডেটটা একটু নিয়ে নিই। তো আমাদের আজকে আসলে সন্ধ্যা পর্যন্ত যে কয়জন করেছেন, তো আমরা সন্ধ্যা পর্যন্ত ওটাই ক্লোজ করে দিচ্ছি। যে কয়জন হয়েছে আমার ভাই, একজন হলেও আলহামদুলিল্লাহ, ঠিক আছে? 2 জন হলেও আলহামদুলিল্লাহ, 10 জন হলেও আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে বেশি লোক আমরা নিব না। দেখি আমি একটু কয়জন হয়েছে। ওকে। তো আজকে সন্ধ্যা পর্যন্ত যারা ফর্ম পূরণ করছে, আমরা শুধুমাত্র তাদেরকেই ওই জায়গায় আমরা সুযোগ দিব, আর বাকিদের সুযোগ দিব না। তো প্লিজ, আপনারা কি সবাই একমত? যে কয়জন হয়েছে আমি আর দিব না, সন্ধ্যা পর্যন্ত যারা দিছে। আপনারা কি বলেন, আর কি সুযোগ দেওয়া যাবে? একটু বলবেন, আমাদের গুলো যে হয়েছে সেটা জানতে চাই, যে আমরা যেগুলো আমরা করেছি যারা, তারা পেয়েছি কিনা, এটা একটু বলবেন প্লিজ হুজুর। আমরা কারা কারা হয়েছে একটু নামগুলো বললে ভালো হয়। সেটা, এটা নামটা বলে দিলে আমরা। শোনেন, যেহেতু আপনাদের একটা সুযোগ দেওয়া ছিল, তো সুযোগ একটা হয়েছিল, তা আর সুযোগ, এখন বলেন আর কি সুযোগ দেওয়া যাবে? আজকে রাত পর্যন্ত কি সুযোগ দেওয়া যাবে? সুযোগ দেন, সুযোগ সুযোগ দেন, দেওয়া হ্যাঁ যায়, অবশ্যই। যারা দেওয়া যায়। হতে চায় হয়তো বিভিন্ন অসুবিধায় হতে পারে নাই, সুযোগ দেন। যে যারা যারা হতে চায়, সুযোগ খায়েশ তো আরো যারা থাকতেই পারে, আগ্রহী আছে মানুষের তারা ভর্তি অসুবিধাও হতে থাকতে, পারবে। অসুবিধাও থাকতে পারে। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, যাই হোক, এই মুহূর্তে আপনারা যারা যারা আগ্রহী রয়েছেন তারা একটু হ্যান্ড রাইজ করেন, আমি একটু তাদের এটা লিখে রাখবো। কারণ এরপরে আমরা আর সুযোগ দিব না, আজকে ক্লাসেই যা হবে ক্লাসেই। আমাকে একটুখানি সুযোগ দিবেন। আমি
হ্যাঁ নিয়াজ ভাই। জি, জি ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি। হ্যাঁ বলেন ভাই, মোবাইল নাম্বারটা বলেন। 01814 814 77 77 39 39 12। 12। ওকে। তো এরপরে আছেন মুসলিম উদ্দিন ভাই। একটু দ্রুত বলতে হবে, একটু দ্রুত। মুসলিম উদ্দিন শাহিন। 01833 জি ভাই। 01833 833 জিরো 085 085 3 3। নাম্বার হয় নাই। 01833 হ্যাঁ 833। 085 হ্যাঁ 085 043। 043। ওকে। যাই হোক, আমি আসলে বেশি সময় নিব না। ওকে, আমি আপনাদের তাহলে একটা কাজ করি। ফর্মটা একেবারে আপনাদের নিচে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে এক্ষুনি দিয়ে দিচ্ছি, আপনারা একটু এক্ষুনি পূরণ করেন, হ্যাঁ। আর আপনাদের অ্যাডভান্সের ক্লাস আগামীকালকে থেকে শুরু হবে ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই আহ আগামীকাল আসরের ভিতরে আপনাদের আবার নতুন গ্রুপ হবে, হ্যাঁ। তো আপনারা অবশ্যই আগামীকাল জোহরের ভিতরেই আপনারা পেমেন্টটাও কমপ্লিট করে ফেলবেন। যারা পেমেন্টটা এখনো দেন নাই, তো পেমেন্টটা কমপ্লিট করবেন। তো একবার যারা ফর্ম পূরণ করেছেন, তো তাদের দ্বিতীয়বার ফর্ম পূরণ করার দরকার নাই। যদি এমন হয় যে আপনি পূরণ করেছেন কিনা সন্দেহ আছে, তাহলে আপনি আমাদেরকে কল দিবেন, সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ এটা যাচাই করে আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেব। তো আমি কিন্তু অলরেডি আপনাদের গ্রুপে ফর্মটা দিয়ে দিয়েছি। ওকে। তো আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর আগামীকাল আবারও আপনাদের ক্লাস হবে। আর যদি কারোর কোনো কোশ্চেন বলার থাকে তাহলে অবশ্যই আপনারা হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ আব্দুল মালিক ভাই বলেন। আনমিউট। জি। টাইম কয়টা? 9টা? হ্যাঁ 9টায়, টাইম 9টায়। থ্যাংক ইউ। ওকে, সামিউল্লাহ ভাই বলছে কত টাকা। তো আমাদের ওই কোর্সের ওটা হলো 1.5 থেকে 2 মাস ব্যাপী, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আর ওখানে আপনার ভর্তি ফি এবং আপনার 1.5 থেকে 2 মাস অর্থাৎ ওই 2 মাসের ফি টোটাল মিলে যারা সমর্থবান তাদের জন্য 3,000, যারা তার থেকে একটু কম তাদের জন্য 2500 টাকা, 2,500। তার থেকে আরো একটু কম যারা, তাদের জন্য 2,000 টাকা। ঠিক আছে, এটা হলো টোটাল ওই কোর্স ফি, অর্থাৎ 2 মাস বা 1.5 মাসের ওই যে কোর্স, ওইটা টোটাল ফি। এবং আপনাদেরকে যতটুকু শেখানো হবে, যদি 5 লাইন শেখানো হয় তো ওই 5 লাইন আপনাদের কাছ থেকে পড়া নেবেন। ঠিক আছে, একেবারে আপনার যেখানে প্রবলেম হবে সেটা আবার ক্লিয়ার করে দেবে। এখানে তো আমাদের 7 দিনকে এটা একটা ছিল। তো এখানে আমাদের উস্তাদরা ট্রাই করেছিল যতদূর পারা যায়। আর ওখানে কিন্তু আরো এক্সট্রা কেয়ার। ওকে। তো এখানে জাহানারা আপু, জি বলেন। জাহানারা আলাইকুম। আপু প্লিজ। ঘটনা হইলো জানবার চাইতাছিলাম, আমি হয়তো 2000 টাকা দিয়ে ভর্তি হইতে পারতাম, কিন্তু টাকাটা কি আগামীকালই দিতে হবে কিনা 2-4 দিন পরে দিলে চলে, সেটাই আর কি জানার জন্য। আপু আপনার বিষয়টা আমাদের অফিসে নাম্বারে কল দেন, কল দিয়ে জানিয়ে দেন, ঠিক আছে আপু। আমাদের অফিস থেকে আপনাকে হয়তো কোনো বিষয় বলতে পারে। হ্যাঁ, ওকে আপু। আচ্ছা। পলি আপু বলেন। হুজুর, আমি তো ফর্মটা পূরণ করেছিলাম, একটু চেক করে বলবেন আমার ফর্মটা পূরণ হয়েছে কিনা এখানে, হ্যাঁ আপু কনফার্ম। আপনারটা পূরণ হয়েছে, মগবাজার, ডাক্তার গলি। জি হুজুর। হ্যাঁ ওকে আপু। তো ঠিক আছে, আমি আপনাদের ফর্মটা অলরেডি দিয়েছি। উস্তাদরা আবার এখন লিংক দেবে, লিংকের পরে আবারও আপনাদেরকে করা হবে, লিংকটা আবারও দিয়ে দিব, সমস্যা নাই। তো আপনারা সবাই রেডি? আর কারোর কোনো কোশ্চেন আছে?
হ্যাঁ, আসানুজ্জামান ভাই বলেন। আমি কালকে রাত্রে ফর্মটা ফিল আপ করেছি, এটা পেয়েছেন কিনা একটু কনফার্ম করবেন, এবং টাকাটাও হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি, হাসানুজ্জামান ভাই ওটাও পেয়েছি। অ্যাকনলেজ করে দিলে। হ্যাঁ, পেয়েছি ঠিক পেয়েছি। আছে, ওকে, থ্যাংক ইউ। লিঙ্ক দিতে জি, হবে। জি জি, পেয়েছি। তাহলে কাল থেকে আমরা আমরা নতুন ক্লাস করব কাল থেকে হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওইটা কাল থেকে আমাদের অ্যাডভান্স কোর্স শুরু হবে ইনশাআল্লাহ। হুম। ওকে। আর কারোর কোনো কথা নাই মেবি? ওকে। তো ঠিক আছে, আমাদের উস্তাদরা আপনাদের এখনই অলরেডি লিঙ্ক দিয়েছে। অফিসের নাম্বার দিতে বলতেছেন 019। ও, আপনার বইয়ের যে প্রথম পৃষ্ঠায় যে নাম্বার আছে ওই নাম্বারে দিলে হবে, ওই নাম্বারে কল দিলে হবে, সমস্যা নাই। ওকে। তো ঠিক আছে, অবশ্যই সবাই এখনই পড়া দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।